মানবদেহের গঠনশৈলীতে এমন অসংখ্য রহস্য লুকিয়ে আছে যা আধুনিক বিজ্ঞান গত কয়েক শতাব্দী ধরে একে একে উন্মোচন করে চলেছে। কিন্তু আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মরুভূমির বুকে অবতীর্ণ হওয়া এক মহাগ্রন্থে এমন কিছু বৈজ্ঞানিক সত্যের দিকে নিখুঁত ইঙ্গিত দেওয়া হয়েছিল যা বর্তমান যুগের গবেষকদের রীতিমতো স্তব্ধ করে দেয়। এর মধ্যে অন্যতম একটি বিস্ময়কর বিষয় হল আমাদের হাতের আঙুলের অগ্রভাগের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট। দর্শক, কখনো কি নিজের হাতের আঙুলগুলোর দিকে তাকিয়ে গভীরভাবে ভেবে দেখেছেন এই সামান্য চামড়ার উপর থাকা কয়েকটা আঁকাবাঁকা রেখা কিভাবে পুরো পৃথিবীতে আপনার একমাত্র অনন্য পরিচয় হয়ে দাঁড়ালো? কেন এই আঙুলের ছাপ বিশ্বের অন্য কোনো মানুষের সাথে মেলে না? আজ বিজ্ঞান জানিয়ে গর্ব করছে, আজ থেকে ১৪০০ বছর আগে যখন মানুষ বিজ্ঞানের ব অক্ষরটিও জানত না, তখন পবিত্র কোরআনে এই আঙুলের অগ্রভাগের এক অকাট্য রহস্যের কথা ঘোষণা করা হয়েছিল। পবিত্র কোরআনের সূরা আল কিয়ামার ৩ ও ৪ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এক চরম সত্যের ঘোষণা দিয়েছেন। কাফের ও অবিশ্বাসীরা যখন পুনরুত্থান দিবস বা কিয়ামতকে অস্বীকার করে বলতো, আমরা যখন মারা যাব এবং আমাদের হাড় গোড় মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন কিভাবে আমাদের আবার জীবিত করা সম্ভব? আদেশ সেই অবিশ্বাসের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চ্যালেঞ্জিং ভাষায় বলেন, মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহকে একত্রিত করতে পারবো না? অবশ্যই আমি সক্ষম, এমনকি তার আঙুলের অগ্রভাগ পর্যন্ত নিখুঁতভাবে পুনর্গঠিত করতে। একটু লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এখানে মানুষ, হাত, পা কিংবা চোখের কথা না বলে বিশেষভাবে আঙুলের অগ্রভাগ তথা চামড়ার এই সূক্ষ্ম রেখাগুলোর কথা কেন উল্লেখ করলেন? এই একটিমাত্র শব্দের পেছনে যে কি গভীর বৈজ্ঞানিক রহস্য লুকিয়েছিল তা বুঝতে মানবজাতিকে আরও ১৪০০ বছর অপেক্ষা করতে হয়েছে। চিকিৎসা বিজ্ঞান ও অপরাধ বিজ্ঞানের ইতিহাস ঘাটলে দেখা যায়, আঙুলের ছাপের এই অনন্য বৈশিষ্ট্যের কথা মানুষ খুব বেশি দিন আগে জানতে পারেনি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এর ঐতিহাসিক তথ্যসূত্র অনুযায়ী ১৮২৩ সালের চেক বিজ্ঞানী জন ইভাঞ্জেলিস্টা পুরকিনজি প্রথম মানুষের আঙুলের ছাপের এই ভিন্নতা ও রেখাগুলোর বিন্যাস নিয়ে বৈজ্ঞানিক গবেষণা শুরু করেন। এরপর ১৮৯২ সালে বিজ্ঞানী ফ্রান্সিস গ্যালটন এর ওপর আরও বিস্তারিত কাজ করেন এবং অবশেষে ১৯০১ সালে স্যার এডওয়ার্ড হেনরি আঙুলের এই ছাপকে অপরাধী শনাক্তকরণের একটি অফিসিয়াল ও অত্যন্ত নির্ভরযোগ্য পদ্ধতি হিসাবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেন। অর্থাৎ বিজ্ঞান যে সত্যটি আবিষ্কার করতে মাত্র সেদিন, অর্থাৎ বড়জোর ২০০ বছর আগে সক্ষম হল, তা মক্কার বুকে অবতীর্ণ হওয়া পবিত্র কোরআনে হাজার বছর আগেই অত্যন্ত সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ ছিল। বর্তমান ডিজিটাল ও আধুনিক যুগে এসে আমরা দেখতে পাচ্ছি, মানুষের তৈরি কোনো ডকুমেন্ট বা পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব হলেও একজনের ফিঙ্গারপ্রিন্ট অন্য কেউ কখনো নকল করতে পারে না। আজকের দিনে ব্যাংকিং লেনদেন, মোবাইল ফোনের নিরাপত্তা, বায়োমেট্রিক সিম কার্ড কেনা, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তৈরি, ই পাসপোর্ট এবং বর্ডার কন্ট্রোলের মতো প্রতিটি সংবেদনশীল জায়গায় মানুষের সুরক্ষার একমাত্র বিশ্বস্ত হাতিয়ার হলো এই আঙুলের ছাপ। এমনকি চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে, গর্ভে থাকা একটি ভ্রূণের বয়স যখন মাত্র ৩ থেকে ৪ মাস হয়, তখনই তার আঙুলের এই অনন্য নকশাটি তৈরি হয়ে যায়, যা তার মৃত্যুর পর লাশ পচে যাওয়ার আগ পর্যন্ত হুবহু অপরিবর্তিত থাকে। পৃথিবীতে কোটি কোটি মানুষ জন্মেছে এবং কিয়ামত পর্যন্ত আরও কোটি কোটি মানুষ আসবে, কিন্তু গবেষণায় দেখা গেছে যে দুজন যমজ ভাই বা বোনের ডিএনএ এক হলেও তাদের হাতের আঙুলের ছাপ কখনোই এক হয় না। এই অতি ক্ষুদ্র একটি জায়গায় কোটি কোটি মানুষের জন্য কোটি কোটি ভিন্ন ভিন্ন নকশা তৈরি করা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? কখনোই না। এটি একমাত্র সেই পরম সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব, যিনি সবকিছু নিখুঁত পরিকল্পনাকারী। সূরা কিয়ামার এই অমোঘ বাণী এবং আধুনিক বিজ্ঞানের এই মেলবন্ধন আমাদের জন্য কিছু চিরন্তন ও গভীর শিক্ষণীয় বার্তা বহন করে। প্রথমত, এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে মহান আল্লাহর সামনে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে দায়ী। আমাদের হাতের এই আঙুলের ছাপ যেভাবে দুনিয়ার বুকে আমাদের অপরাধ বা ভালো কাজের অকাট্য প্রমাণ হিসাবে কাজ করে, ঠিক তেমনি পরকালে আল্লাহর আদালতে আমাদের প্রতিটি আমল, প্রতিটি গোপন কাজ ও নড়াচড়া অত্যন্ত নিখুঁতভাবে সংরক্ষিত হচ্ছে। আমাদের হাত পা সেদিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। দ্বিতীয়ত, এটি প্রমাণ করে যে ইসলাম কখনো আধুনিক বিজ্ঞানের পেছনে নয়, বরং বিজ্ঞান যেখানে আজ পৌঁছানোর চেষ্টা করছে, ইসলাম সেখানে ১৪০০ বছর আগেই নিজের সত্যতার পতাকা উড়িয়ে রেখেছে। প্রিয় দর্শক, এত বড় অলৌকিক নিদর্শন দেখার পরও কি আমাদের মনে কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে? নাকি মহাবিশ্বের এই নিখুঁত স্রষ্টার প্রতি আমাদের ঈমান ও বিশ্বাস আরও বহুগুণ মজবুত হলো? আসুন আমরা আল্লাহর এই অপরূপ সৃষ্টিশৈলীকে উপলব্ধি করি এবং পরকালের হিসাবের দিনটির জন্য নিজেকে প্রস্তুত করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার আয়াতগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের অন্তরকে হেদায়েতের আলোয় আলোকিত করুন। আমিন।